উম্মতে মুহাম্মাদীর জন্য কিভাবে আল্লাহ রসুল তালিম তরবিয়ত দিয়েছেন, এগুলো প্রত্যেকটা জানতে হবে। কওমি মাদ্রাসা আল্লাহ রসুল দুই ধরনের প্রতিষ্ঠা করেছেন। কয় ধরনের বলেন? হ্যাঁ, একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক রসুল যেখানে যাইতেন সেখানেই মাদ্রাসা, যেখানে বসতেন সেখানেই মাদ্রাসা। রসুল তো ওস্তাদ আসেনি, সাহাবী যদি একজন থাকতো সেটাও কি সাহাবী একজন থাকলে সে কোনো মাদ্রাসা। এই জন্য আল্লাহ রসুলের ঘর সর্বপ্রথম মাদ্রাসা। মুহাম্মদ রসুল ওস্তাদ, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আম্মাজান ছিলেন ছাত্রী। শিখাইছেন কি? দ্বীন ইসলাম। মাধ্যম কি কন? ইলমে ওহী। নাযিল হইছে না সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে তো হয়েছে মাদ্রাসা শুরু। এটা অনানুষ্ঠানিক। এভাবে আল্লাহ রসুল জীবদ্দশায় হীন হায়াতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যেখানে আল্লাহ রসুল বসছেন দিবা রাত্র যখন যেখানে বসেছেন, আর তার সামনে অবশ্যই ছাত্র সাহাবা কেরাম ছিলেন। আল্লাহ রসুলকে একা কেউ ছিলেন, সঙ্গে সাথে ছিলেন কি ছিলেন না? আকলে সালিম এটাই বলে। তো সেটাই মাদ্রাসা, এটা অনানুষ্ঠানিক। আর আনুষ্ঠানিক মাদ্রাসা মক্কাতুল মুকাররমায় কোনখানে হয়েছে? আর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কন বাসগৃহ পাহাড়ের পদদেশে, যেখানে অধিক সময় সাহাবায়ে কেরাম থাকতেন, আল্লাহ রাসূল সেখানে যাইতেন, নিয়মিত তালিম তরবিয়ত দিতেন। আর এখানেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইসলাম গ্রহণ করেছে।